ভোলার সাথে স্থল যে বাংলাদেশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই সন্ধ্যার পর যদি একজন লোকে অসুস্থ হয় ভোলার সাথে থেকে ভোলা থেকে বরিশাল আনা সম্ভব না, কারণ তখন আমাদের সাথে সারা বাংলাদেশের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের লঞ্চ বন্ধ হয়ে যায়, ফেরি বন্ধ হয়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়। তখনই আমরা এই সেতুর যে আমাদের আসলে যে প্রয়োজন তখনই আমরা বুঝতে পারি যে সেতুটা কেন আমাদের প্রয়োজন। যখন আমাদের মা আমাদের বাবা মা সেতু অসুস্থ করে সংবাদ করে আমরা তাদেরকে ভোলা থেকে ভোলার বাইরে নিয়ে আসতে পারি না, এবং প্রতিনিয়ত ভোলাতে অসুস্থ এরকম শত শত মানুষ মারা যাচ্ছে। আমরা বাংলাদেশকে জানাতে চাই যে আমরা আমাদের যৌক্তিক দাবি ভোলা বরিশাল সেতুর কারণে আমরা হচ্ছিল সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, তাই মূল ভূখণ্ডের সাথে এই ব্রিজ দিয়ে আমাদেরকে একটা সংযোগ করবে। আসলে ভোলা বরিশাল সেতু কেন আমাদের ভোলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে। আপনারা জানেন যে ভোলায় গ্যাস আছে, তারপরে ভোলায় বিদ্যুৎ আছে, তারপর হচ্ছে ভোলায় ইলিশ আছে, ভোলায় দড়ি আছে, ভোলায় সুপারি আছে। তো আমরা বাংলাদেশকে আমাদের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছি, কিন্তু বাংলাদেশ আমাদেরকে সব জায়গা থেকে বৈষম্য করছে। আমরা সবসময় বৈষম্য শিকার, আমরা বৈষম্য শিকার। আমরা যাচ্ছি মূল ভূখণ্ডের সাথে সংযোগ করা হোক, এবং মূল ভূখণ্ডের সাথে আমাদেরকে সংযোগ করার পর আমাদের থেকে বাংলাদেশ যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে এগুলো আরো বেশি করে যেন তারা নিতে পারে। আচ্ছা ভাই, ভোলা বরিশাল সেতু যদি দাবি বাস্তবায়ন না হয়, কথা উঠেছে ভোলা বরিশাল সেতু যদি সরকার না দেয় ভোলাকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করা হবে, এটা কতটুকু যৌক্তিক মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র, করে তারা তাদের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে তারা তাদের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এবং তারা বিশ্বের উন্নত একটি রাষ্ট্রে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন আমাদের ভোলাতে গ্যাস আছে, আমাদের ভোলাতে হচ্ছে গিয়ে বিদ্যুৎ আছে, আমাদের ইলিশ মাছ আছে, আমাদের দড়ি আছে, পান সুপারি আছে। আপনারা জানেন ভোলা বরিশাল যদি সেতু আমাদেরকে না করে দেওয়া হয় তাহলে আমরা নিজেরাই আমাদের যেসব সম্পদ আছে প্রাকৃতিক, এই সম্পদকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ থেকে আলাদা হয়ে আমরা আমাদের যেই দাবি যে আমরা ভোলাকে বাংলাদেশের আলাদা ধরনের একটা রাষ্ট্রে পরিণত করতে চাই, আমরা আমাদের সম্পদ দিয়ে ইনশাআল্লাহ আমরা চলতে পারবো। আচ্ছা, এই যে ভোলার যে সম্পদ, এই সম্পদ ভোলার যে গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই বিদ্যুৎ দিয়ে কয়টি জেলায় সরবরাহ করা হয়? আপনারা জানেন ভোলায় যে গ্যাস দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, এই বিদ্যুৎ দিয়ে আমাদের ভোলার বিদ্যুতের চাহিদা পূরণ করার পরেও পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে আমাদের এই বিদ্যুৎ দিয়ে তারা তাদের যে প্রয়োজনীয়তা নির্বাহন করে। আপনারা জানেন যে ভোলা হচ্ছে ভোলা বিদ্যুৎ উৎপাদনের ভিতরে বাংলাদেশের অন্যতম একটি জেলা। আমাদের এই বিদ্যুতের দক্ষিণাঞ্চল তথা বাংলাদেশের অনেকগুলো জেলা এই বিদ্যুতের কাভারেজ হয়। হ্যাঁ, আসলে ভোলা বরিশাল সেতু যদি বাস্তবায়ন না করে তাহলে কি করবেন? আমরা যদি সরকার যদি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন না করে, অবশ্যই আমাদের যারা আন্দোলনকারী আছে, আমাদের একটা সংগঠন আছে। আপনারা জানেন যে আমরা ভোলাবাসী একটা সংগঠন, এটার মাধ্যমে আমাদের সকল আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করায় আমরা ভোলাবাসী সংগঠন বসে তখন তারা যে সিদ্ধান্তটা নিবে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকে কতক্ষণ ব্লকেট করেছেন শাহবাগ? আজকে আমরা 3 ঘন্টা সরকারকে আলটিমেটাম দিয়ে শাহবাগ চত্বর আমরা দখল করে আছি। আমরা এখনো সরকার থেকে কোনো সাড়া পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না আমরা সাড়া পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ব্লকেট করে রাখবো। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন যে ভোলাবাসীরা তারা বলছেন যে আসলে ভোলা বরিশাল সেতু না দিলে তারা কিন্তু ভোলাকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করবে, এমনটি বলছেন কিন্তু ভোলাবাসীরা, এবং তারা সরকারকে 3 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ রাস্তা ব্লকেট করেছে। সরকারকে বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি ভোলা বরিশাল সেতু, সেই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত সরকার না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ব্লকেট করবে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সাম ফেসবুক পেজের সাথে